নমস্কার বন্ধুরা, আমি রাহুল আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ট্রেড টক্সে। তো আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, যেখানে জানবো যে কীভাবে আমরা আগের থেকে একটা ফেক ব্রেকআউট বা বলতে পারি আমরা একটা ফলস ব্রেকআউটকে চিনতে পারবো। একটা স্টাডি করে দেখা গেছে যে 100খানা ব্রেকআউটের মধ্যে 60খানা ব্রেকআউটই হয় ফেল। তাহলে একবার ভাবুন যে আমাদের মতন ছোটো ছোটো রিটেল ট্রেডার্সদের কীভাবে ট্র্যাপ করা হয় মার্কেটে, যাতে আমরা খুব পরিমাণে লস করি, আর যারা বড় বড় প্লেয়াররা রয়েছে যেরকম এফআইআই আছে, ডিআইআই আছে, তারা যাতে প্রফিট করে। তো এইভাবে মার্কেটে তারা কাজকর্ম করে। তো এই যে চার্টের উপর ফেক ব্রেকআউটগুলো হয়, এদের থেকে বাঁচার উপায় আছে। আর আমি আপনাদের এনশিওর করছি যদি আজকের ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে নেক্সট টাইম থেকে আর কোনো এই ব্রেকআউটের ট্র্যাপে আর আপনি পা দেবেন না। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, তো সবার প্রথমে একটা কাজ করি, আমরা আজকে হেডলাইনটা লিখে নিই। আজকের টপিকটা কি, আমরা টপিকটা আলোচনা করব হাউ টু আইডেন্টিফাই এ false breakout। ওকে, তো আজকের টপিক হচ্ছে এটা। তো এটাকে একটু ভালো করে বড় করে হেডলাইনের মতন উপরে রেখে দিই। ফাইন, তাহলে এবার বুঝতে আমাদের সুবিধা হবে। দেখুন, লজিক্যালি বলতে গেলে একটা চার্টের উপর ব্রেকআউট হওয়ার পর বা ব্রেকআউটটা ফেল হওয়ার পর আমরা জানতে পারি যে সেই ব্রেকআউটটা হয়েছে বা ব্রেকআউটটা ফেল হয়েছে, রাইট? তার আগে থেকে কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু দুখানা উপায় আছে, সেই দুখানা উপায়কে যদি আমরা অবজার্ভ করি প্রত্যেকটা ব্রেকআউটের সময়, দেন আমরা বুঝতে পারবো সেই ব্রেকআউটটা সাকসেসফুল হতে পারে বা আবার সেই ব্রেকআউটটা ফেলও হতে পারে। তো সাকসেসফুল হওয়ার সময় আমরা সেখানে এন্ট্রি নেব, আর যখন সেটা ফেল হবে সেই সময় আমরা ওখান থেকে দূরে থাকবো, বা আমরা সেখান থেকে ট্র্যাপিংভাবেও আমরা এন্ট্রি নিতে পারি। সেটা কি, সেটাও বলবো আপনাদের ডিটেলসে, কোনো চাপ নেই। তো চলুন জেনে নিই। আর অনেকে যারা নতুন আছে তাদের কাছে ব্রেকআউটটা কী, তাদের কাছে হয়তো কনফিউশন থাকতে পারে, তাদেরকে একটু আমি ক্লিয়ার করতে চাই। ধরুন এটা একটা রেজিস্ট্যান্স, ওকে, আর ধরুন এটা হচ্ছে একটা সাপোর্ট। ক্লিয়ার? আমাদের চার্টের উপর কী দেখি শেয়ার মার্কেটে, একটা রেজিস্ট্যান্স থাকে, একটা সাপোর্ট থাকে, তাই তো? তো প্রাইস যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দেয়, দেন এই ঘটনাটাকে বলবো আমরা কি, ব্রেকআউট। ক্লিয়ার? আর যদি এই সাপোর্টটাকে যদি প্রাইস ব্রেক করে দেয় নিচের দিকে, দেন আমরা এই ঘটনাটাকে কী বলবো, ব্রেকডাউন, তাই তো? তো আজকের ভিডিও টপিকটা কি, যে অনেক সময় দেখা যায় এই ব্রেকআউটটা দেওয়ার পরও না ব্রেকআউটটা সাকসেসফুল হয় না। কী হয় যে যারা এই ব্রেকআউটে আসায়, যারা এখানে এন্ট্রি নিচ্ছেন, তাদেরকে এখানে ট্র্যাপ করা হয়, করার পর আবার মার্কেট নিচে চলে আসে। তাহলে কী হচ্ছে, তাদের লস হচ্ছে। তো এর হাত থেকে কীভাবে বাঁচা যায়, এইটা আজকের ভিডিওটা একদম ডিটেলসে জানবো, যাতে নেক্সট টাইম থেকে আর কোনো প্রবলেম না হয়। আর এখানেও তাই ব্রেকডাউনের ক্ষেত্রে কীভাবে ট্র্যাপের হাত থেকে বাঁচবো। দেখুন, ব্রেকডাউন দুটোই অলমোস্ট সেম। আমি যদি ব্রেকআউটের ক্ষেত্রে আলোচনা করি, ভাববেন সেটা ব্রেকডাউনের ক্ষেত্রে ঠিক একই অ্যাপ্লাই হবে। ওকে, তো চলুন দেখে নিই। তো প্রথমত এই ফেক ব্রেকআউটগুলোকে চেনা না দুখানা উপায় আছে। তো একটা উপায় আমরা জেনে নিই প্রথমে। এটা একটা রেজিস্ট্যান্স, ওকে, এটা ধরুন 100-র কাছাকাছি একটা রেজিস্ট্যান্স রয়েছে, আর প্রাইস ধরুন এখন রয়েছে 90-এর কাছাকাছি। প্রাইস কী করলো, উপরে যেতে যেতেই ডাইরেক্ট ব্রেক করে দিল। তো এই ব্রেকআউটে কখনো আপনি পা দেবেন না। প্রাইস যখন এত নিচ থেকে ডাইরেক্ট এসে ব্রেক করে দিচ্ছে, এই ব্রেকআউটে আপনি পা দেবেন না। হ্যাঁ, মাঝে মাঝে কী দেখা যায়, কিছু একটা নিউজ থাকে বা কোনো একটা আর্নিং শো করলো, দেন প্রাইসে একটা ভোলাটাইল মুভ দেখা যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ম্যাক্সিমাম টাইম কী দেখা যায়, যে প্রাইস কখনো নর্মাল টাইমে এই একটা রেজিস্ট্যান্স জোনকে ডাইরেক্ট গিয়ে এত নিচ থেকে ব্রেক করে দেয় না। কী করতে পারে প্রাইস, আপনি নিজে ভাবুন। এত দূর থেকে যারা বাই করে নিয়ে যাচ্ছে প্রাইসকে, তারা তো প্রফিট বুক করবে। তারা যখন দেখবে এটা একটা রেজিস্ট্যান্স, তো এই রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে তারা প্রফিট বুক করবে, কারণ তাদের কাছে এক্সপেকটেশন থাকে যে প্রাইস এর থেকে বাইরে এখন যেতে পারে না, পরে যেতে পারে, তখন আমরা আবার এন্ট্রি করবো, কিন্তু এখন যেতে পারে না। তখন কী করে, প্রাইস এই জায়গায় একটু বিশ্রাম নেয়। ওকে, এই রেঞ্জের কাছাকাছি বিশ্রাম নেয়, ধরুন আপনি 98 এই পয়েন্টের কাছাকাছি বিশ্রাম নেয়। দেন যখন ব্রেক দেবে তখন আমরা অ্যাগ্রেসিভলি তখন বাই করতে পারবো। ওকে, তো আমি আপনাদের চার্টের উপর এক্সাম্পলও দেবো যে কীভাবে এই ব্রেকআউটগুলো ফেল হয়, কেমন দেখতে লাগে বা সমস্ত কিছু, তো সেটা পরে বলছি। তো সবসময় একটা কথা মাথায় রাখবেন, যদি প্রাইস কোনো একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে টাইম স্পেন্ড করে, দেন যখন ব্রেকআউট হবে, তো সেই ব্রেকআউটে আমরা বিশ্বাস করতে পারি, সেখানে আমরা এন্ট্রি করতে পারি। এটা অল টাইম মাথায় রাখবেন। যদি ডাইরেক্ট নিচ থেকে ব্রেক করে দেয়, আমরা সেখানে অ্যাভয়েড করবো। এই ডাইরেক্ট যদি নিচ থেকে এসে ব্রেক করে দেয়, এখানে আরেক রকমভাবে প্লে করা যায়। তো সেটা যদি একটু বুঝুন, তাহলে সেখানেও আপনি প্রফিটেবল হতে পারবেন। কীভাবে দেখুন, এটা ধরুন একটা রেজিস্ট্যান্স, কী করলো, প্রাইস নিচ থেকে ডাইরেক্ট গিয়ে ব্রেক করে দিল। তো আপনাদের কন্ডিশন কী ছিল, যে এখানে ডাইরেক্ট ব্রেকে আমরা এখানে বাই করব না, আমরা ওয়েট করব। যদি মার্কেট এই যে রেজিস্ট্যান্স যেটা ছিল সেটার কাছে প্রাইস এসে যদি সাপোর্ট নেয়, মানে পুল ব্যাক দেয়,
দেন যখন এই সুইংটাকে আবার ব্রেক করবে দেন আমরা তখন এন্ট্রি নিতে পারবো ছোট্ট একটা এসএল লাগিয়ে। ঠিক আছে, এইটা আমাদের প্লে হওয়া উচিত। কিন্তু দেখা গেল যদি এই ব্রেকআউটটা সত্যিই যদি ফলস হয়ে যায়, কী করবে, প্রাইস উপরে গেল, এখান থেকে প্রাইস আবার নিচে চলে আসবে, তাহলে আমাদের এন্ট্রি করার কোনো পয়েন্টই থাকলো না। কিন্তু যদি দেখা গেল এর কাছে সাপোর্ট নিয়ে, যেহেতু এটা রেজিস্ট্যান্স ছিল, এবার কী হবে, এখানে সাপোর্ট হয়ে যাবে, যেহেতু এটা ব্রেক করে গেছে, যদি সাপোর্ট সত্যিই পেয়ে মার্কেট আবার উপরে যেতে শুরু করে, এই সুইংটাকে যদি ক্রস করে একটা ভালো ক্যান্ডেল দিয়ে, দেন আমরা তখন এখানে এন্ট্রি নিতে পারবো, তার আগে না। ওকে, তো এবার একটু দেখে নিই এই যে আমি এই কনসেপ্টটা আপনাদের জানালাম, এটা একটু চার্টের উপর দেখতে কেমন লাগে। তো চার্টের থেকে একটু বুঝে নিই, তাহলে আমাদের কাছে সুবিধা হবে। দেখুন প্রাইস এখানে কী করেছে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। কী করেছে প্রাইস, এটা রিসেন্টলি একটা চার্ট, আপনি নিজে গিয়ে চার্টের উপর ওপেন করে দেখতে পারেন। এটা হচ্ছে ইন্ডিয়া সিমেন্টের চার্ট, উইকলি টাইম ফ্রেমের উপরে দেখছি যে প্রাইস একটা অনেক দূর, এটা হচ্ছে ধরে নিন 2017, মানে 2017 জুন জুলাইয়ের কাছ থেকে একটা প্রাইস রেজিস্ট্যান্স ফেস করেছিল 2017 সাল। ভেবে দেখুন, প্রাইস এর কাছাকাছি গেছিলো এই সেপ্টেম্বরের পরেই, এর কাছাকাছি গেছিলো, মানে 2021 সেপ্টেম্বরের পরে, ওইটাকে প্রাইস ব্রেক করতে পারেনি, তার মানে এটাকে রেসপেক্ট দিচ্ছে রেজিস্ট্যান্সটাকে। আবার প্রাইস নিচে ফল হয়েছিল, দেন কী করছে দেখুন, একদম নিচ থেকে ডাইরেক্ট বড় বড় ক্যান্ডেলে ব্রেক করে দিয়েছে। ক্লিয়ার? তারপর কি হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল হয়, সবসময় মাথায় রাখবেন, ডাইরেক্ট যখন এত নিচ থেকে ব্রেক করে দিচ্ছে তখন সেটা ফেল হয়ে যায়। দেখুন এখানে ফেল হয়ে গেছে। তো আপকামিং সময় দেখা যাবে এখানে হয়তো কনসলিডেশন করবে, দেন যখন ব্রেক করবে আমরা তখন এখানে এন্ট্রি নেব, লং টাইমের জন্য নিতে পারি। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। চলুন আরেকটা এক্সাম্পল দেখে নিই যে এটা শুধু একটা জায়গায় কাজ করেছে নাকি আরও 2-3 জায়গায়ও কাজ করে। তো চলুন দেখে নিই। দেখুন এখানে কি করেছে, সিম্পল, প্রাইস এখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, তারপর দেখুন প্রাইস একদম নিচ থেকে কোনো জায়গায় রেস্ট নিয়ে একদম ডাইরেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রেক করে দিয়েছে এইটাকে। তো আমি কি বললাম যে এইভাবে যখন ডাইরেক্ট ব্রেক করে দিচ্ছে তখন আপনি বুঝে যাবেন যে এই ব্রেকআউটটা সাস্টেনেবল হবে না। তো কী হয়েছে, এখান থেকে নিচের দিকে আবার কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে নিচের দিকে ফল হয়ে গেছে। দেখুন কীভাবে ডিপ কারেকশন হয়ে গেছে। যদি আপনি এখানে এন্ট্রি নিতেন অবশ্যই আপনি ফেসে যেতেন। তো সবসময় একটা কথা মাথায় রাখবেন, যখন প্রাইস এত নিচ থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রেক করছে তখন এরকম অ্যাকশন দেখে অনেক জায়গায় সবাই এন্ট্রি নেওয়া শুরু করে দেবে। কিন্তু এরকম যখন এন্ট্রি নেবেন বড় বড় প্লেয়াররা ওয়েট করছে, এফআইআই বা ডিআইআই, এরা ওয়েট করছে যে আপনি এখানে এন্ট্রি নিলে ওরা তখন মার্কেটকে আরও নিচে ফল করাবে, তাতে আপনার যে প্রফিট হওয়ার কথা সেটা আপনি লস পেয়ে যাবেন। আর যারা এখানে এন্ট্রি নিচ্ছে স্মার্টভাবে তারা এখানে ভালো মতন প্রফিট করবে। তো অলওয়েজ রিমেম্বার, এরকম ব্রেকআউটে বুলাতি হে মগর জানে কা নেই। ক্লিয়ার? তো এবার নেক্সট দেখে নিই যে কনসলিডেশন করার পর ব্রেকআউট হলে কেমন হয়, যেটা আমরা ডিসকাস করেছিলাম কি প্রাইস এরকম একটা রেঞ্জের কাছাকাছি গিয়ে যদি এখানে টাইম স্পেন্ড করা মানে কি, ভালো করে ভেবে দেখুন এই লজিকটা কি। ধরুন এটা রেজিস্ট্যান্স, এর কাছে টাইম স্পেন্ড করছে, তার মানে কি বারবার রেজিস্ট্যান্সকে ধাক্কা মারতে মারতে কী হয়ে যায়, আলটিমেটলি কিন্তু এটা ভেঙে যাবে। তো সেটাই হয়, এটা যেরকম লজিক্যালি আমরা ভাবছি আমাদের চার্টের উপর ঠিক একই লজিক কাজ করে। তো চলুন সেটা একটু দেখে নিই। দেখুন একদম সিম্পলভাবে এখানে ড্র করা আছে। কী করেছে প্রাইস, প্রথমে 1 বার 2 বার 3 বারের কাছাকাছি রেজিস্ট্যান্স ফেস করেছে, তারপর কী করেছে দেখুন এর কাছাকাছি প্রাইস হল্ড করেছে, হল্ড করার পর এটাকে ব্রেক করেছে। ওকে, এখানে আপনার এন্ট্রি হতো, এখানে আপনার এসএল হতো, দেন আপনি ওয়েট করতেন। দেখুন এই যে এটা ব্রেক করার পর প্রাইস কী করেছে, এটা যেহেতু 1 বার 2 বার 3 বারের কাছাকাছি প্রাইস রেজিস্ট্যান্স পেয়েছিল, তা অবভিয়াসলি এবার ব্রেক হওয়ার পর এটা সাপোর্ট পাবে। দেখুন এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো, দেন সাপোর্ট দিলে এই বড় একটা ক্যান্ডেলে এখানে কনফার্ম করে দিল যে এখানে সাপোর্ট পেয়ে গেছে। তারপর প্রাইস দেখুন একদম গ্যাপ আপ ওপেন দিয়ে আপনার টার্গেট একদম অ্যাচিভ করে দিচ্ছে। তো এরকমভাবে হয়, যদি আপনি এখানে এন্ট্রি নিতেন এসএলটা আপনার এখানে ইজিলি আপনার 1-4-5 কাছাকাছি টার্গেট অ্যাচিভ হয়ে যেত। তো এটা আমি আপনাদের একটা এক্সাম্পল দেখালাম। তো চলুন আরেকটা এক্সাম্পল দেখে নিই যে কনসলিডেশন হওয়ার পর ব্রেকআউট হলে কেমন পাওয়ার থাকে। দেখুন এখানেও কী করেছে প্রাইস, একদম সিম্পল, প্রথম এখানে রেজিস্ট্যান্স পেয়েছিল, তারপর এর কাছাকাছি গিয়ে সেম রেজিস্ট্যান্সের কাছাকাছি হল্ড করলো প্রাইস, হল্ড করার পর একটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক দিল। তো ব্রেক হওয়ার মাত্রই আপনি এখানে এন্ট্রি নিতে পারতেন। তো এখানে এসএলটা কোথায় রাখা হতো, এই যে লেটেস্ট যে সুইং আছে সুইংয়ের নিচে আপনি এসএল লাগাতে পারতেন, ইজিলি একটা ভালো টার্গেট এখানে অ্যাচিভ হয়ে যেত যেরকম হয়। তো এইভাবে একটা ব্রেকআউটের পেছনে সাইকোলজি কাজ করে। যদি সাইকোলজিগুলো আপনি বুঝতে পারেন দেন ডেফিনেটলি আপনার আর কখনও এইসব ট্র্যাপে আপনি পা দেবেন না, কনফার্ম। ঠিক আছে, ওকে, এবার যে 2 নম্বর উপায়টা আমরা জানবো যার মাধ্যমে বুঝতে পারবো যে ব্রেকআউটটা ফলস হচ্ছে নাকি সেটা অরিজিনাল হচ্ছে, তো সেটা হচ্ছে একটা ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরের নামটা কি, নামটা হচ্ছে ভলিউম। তো ভলিউম কি, দেখুন আপনি যখন চার্ট দেখবেন, ঠিক আছে, ভলিউম ইন্ডিকেটর লাগিয়ে, তখন দেখবেন এই নিচের দিকে, ঠিক আছে, কিছু ছোট বড় গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল দেখা যায়। যেরকম চার্টের উপর ক্যান্ডেলগুলো তৈরি হয় সেই কালারেরই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দেখা যায়, বাট সেগুলো ছোটো বড়ো অনেক রকম দেখা যায়। তো এগুলো ইন্ডিকেট করে ভলিউমের ব্যাপারে।
তো যখন দেখা যায় যে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তো গ্রিন ক্যান্ডেল মানে কি বাইং, আর রেড ক্যান্ডেল মানে কি সেলিং। তো যখন দেখবো এই ভলিউম সেকশানে ছোটো ছোটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তো তার মানে আমরা বুঝবো যে সেখানে বায়ার্সরা অল্প কোয়ান্টিটিতে বাই করছে, মানে বায়ার্সরা বেশি ইন্টারেস্টেড নয়। আবার যখন দেখবো এরকম বড় বড় কোয়ান্টিটিতে বাই হয়েছে, তার মানে বুঝতে হবে যে এখানে যারা বাই করছে তারা খুব পরিমাণে বেশি বেশি করে বাই করছে। আবার সেরকমই সেম যখন এরকম রেড ক্যান্ডেল দেখবো ছোটো, তার মানে বুঝতে হবে যে যখন সেলিং করা হচ্ছে তখন খুব কম কোয়ান্টিটিতে সেল হচ্ছে। আর যখন এরকম বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে নিচের দিকে মানে ভলিউমে, তখন বুঝতে হবে যে সেলিং পাওয়ারটা অনেক বেশি, খুব বেশি পরিমাণে সেল করা হচ্ছে। আপনি যে প্ল্যাটফর্মেই চার্ট দেখছেন না কেন সেখানে আপনি ভলিউম পেয়ে যাবেন, ইন্ডিকেটরে যাবেন, গিয়ে সার্চ করবেন, ভলিউম পেয়ে যাবেন। যাই হোক, তো এই ভলিউমটা কীভাবে আমাদের একটা ফলস ব্রেকআউট বা অরিজিনাল ব্রেকআউটকে ইন্ডিকেট করে, দেখুন ভালো করে কনসেপ্টটা বুঝুন। ধরুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্সকে যখন প্রাইস ব্রেক করছে, তো আপনি মনে করছেন যদি আমি এখানে বাই করি তার মানে ব্রেক হয়ে যাবে। নো, এরকম হয় না। এইটা ব্রেক করার জন্য না, সত্যিকারে যদি এটা রেজিস্ট্যান্স হয়, তো এটাকে যদি ব্রেক করতে হয় তাহলে একটা বড় বড় প্লেয়ারদের এখানে অ্যাক্টিভিটি থাকতে হবে। যদি তারা সাপোর্ট করে তো তাদের সাপোর্ট বোঝা যাবে ভলিউমের মাধ্যমে, যদি তারা সাপোর্ট করে তাহলে বোঝা যাবে যে ব্রেকআউটটা একটা সাকসেসফুল ব্রেকআউট হতে পারে। আর যদি দেখা যায় ব্রেকআউটের সময় ছোটো ছোটো ক্যান্ডেল হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমাদের মতন ছোটো ছোটো প্লেয়াররা এখানে বাই করছে, তাতে এই ব্রেকআউটটা সাকসেসফুল না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার থেকে ভালো যখন দেখছি ব্রেকআউটও হচ্ছে আর সাথে দেখছি ভলিউমও অনেক বড় বড় রয়েছে, তাহলে এখানে আমাদের কাছে 99% কনফার্ম থাকবে যে এই ব্রেকআউটটা সাকসেসফুল হতে পারে। ওকে, তো এইভাবে একটা ব্রেকআউটকে আমরা ভলিউমের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো। তো চলুন দেখে নিই এরও কিছু এক্সাম্পল, তাতে আমাদের কাছে আরও পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, যদি আমাদের এই ভিডিওটা আপনার পছন্দ হয়, সাথে এরকম বাংলায় যদি শেয়ার মার্কেটের উপর কন্টেন্ট ভেঙে ভেঙে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাতে আমাদের সাপোর্ট অনেক বাড়বে। ওকে, তো চলুন দেখে নিই যে ভলিউমের অ্যানালিসিস কী বলছে আমাদের। দেখুন এখানে কী করেছে প্রাইস, একদম সিম্পল। প্রথমে রেজিস্ট্যান্স পেয়েছিল, তারপর রেজিস্ট্যান্স পাওয়ার পর এই রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি যখন প্রাইস আসলো, ভলিউম কিন্তু অনেক ড্রাই হয়ে গেছিলো। তারপর এখানে দেখুন ভলিউম সাডেনলি অনেক স্পাইক করছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে বড় বড় প্লেয়ারদের এখানে অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে। যখনই এরকম বড় বড় ক্যান্ডেল তৈরি করে মানে ভলিউমে উপরের দিকে রেজিস্ট্যান্সকে ব্রেক করছে, তাহলে আমাদের বুঝতে হবে যে ব্রেকআউটটা সাকসেসফুল হতে পারে। আর ঠিক সেরকমই করেছে। আর তার সাথে দেখবেন, যদি এখানে অবজার্ভ করতে পারেন, এখানে দেখবেন কিছুদিন মার্কেট এখানে কনসলিডেশন করেছে, তাহলে এখানে আমাদের কাছে ডবল কনফার্মেশন হয়ে গেল যে হ্যাঁ, এই ব্রেকআউটটা সত্যিকারের একটা সাকসেসফুল ব্রেকআউট হতে পারে। তো এটা দেখলাম একটা এক্সাম্পল। তো চলুন দেখে নিই আরও 2-3টে এক্সাম্পল, তাতে আপনাদের কাছে একদম পুরো 100% ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখুন প্রাইস যখন এখানে রেজিস্ট্যান্স পেয়েছে এই 3 জায়গায়, দেন যখন ব্রেক করছে, ব্রেক করার সময় দেখুন প্রথমে যখন রেজিস্ট্যান্স পাচ্ছিল তখন দেখুন ভলিউম কিন্তু ড্রাই হয়েছিল, আর যখন ব্রেক করছে, ব্রেক করার সময় দেখুন সাডেনলি ভলিউম একটু বেশি হয়ে গেল। তো এরকম ভলিউম যখন বেশি হলো, অবভিয়াসলি তখন মার্কেট উপরের দিকে যেতে শুরু করলো, আর এখানে ব্রেকও হয়ে গেল। তো এইভাবে ভলিউমের অ্যাক্টিভিটি আমরা বুঝতে পারি। তো চলুন দেখুন আরেকটা। দেখুন এখানেও কি দেখা গেছে, প্রাইস একবার, দুবার, 3বার করে এখানে রেজিস্ট্যান্স পেয়েছিল। এই রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করছে তখন দেখুন সাডেনলি এখানে ভলিউম স্পাইক দিয়ে দিচ্ছে। তো ভলিউম যখন বাড়ছে আর রেজিস্ট্যান্সকে ব্রেক করছে, তাহলে সেই ব্রেকআউটটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর ঠিক সেরকমই তাই করেছে, মার্কেট একদম উপরের দিকে বুম চলে গেল। তো চলুন আরও 2-1টা দেখে নিই। দেখুন এখানেও কী করেছে, প্রাইস একদম ক্রিস্টাল ক্লিয়ার, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এটাও রেজিস্ট্যান্স নিয়েছে, এখানেও রেজিস্ট্যান্স নিয়েছে, আর এখানে দেখুন ভলিউম একদম ড্রাই। দেন যখন এই ক্যান্ডেলটা তৈরি করলো, এই নিচের দিকে ভলিউমও দেখুন, ভলিউমও কিন্তু স্পাইক দিয়ে দিল। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে বড় প্লেয়াররা এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে, তো তারা যদি বাই করে মার্কেট উপরে যেতে বাধ্য, আর তাদের সাথে আমরা মিলিয়ে এখানে বাই করবো, তাহলে আমাদেরও প্রফিট হওয়া বাধ্য। ক্লিয়ার? তো এখানে কী করেছে, প্রাইস যখন একটা প্রথমে চ্যানেলের মধ্যে ছিল, আর এই চ্যানেলের মধ্যে থাকাকালীন দেখবেন ভলিউমও অনেক ড্রাই হয়ে গেছে, ভলিউম নেই বললেই চলে। দেন যখন এই জায়গায় এসে প্রাইস যখন ব্রেক করলো, সাডেনলি দেখবেন ভলিউম স্পাইক হয়ে গেল, তাহলে বোঝা যাচ্ছে যে প্রাইস এখানে ব্রেক দিয়ে উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমরা এখানে চাইলে বাই করতে পারতাম এই ভলিউমের কনফার্মেশনের সাথে, তাতে আমাদের প্রফিট হতো। ঠিক আছে, দেখুন কত সুন্দরভাবে এখানে প্রাইস কিছুক্ষণ হল্ড করলো, দেন যখন ব্রেক করছে এই ক্যান্ডেলগুলো দেখুন ভলিউমও কিন্তু বেড়ে গেল। ওকে, তো চলুন দেখে নিই আরেকটা এক্সাম্পল। এখানে দেখুন কী করেছে, প্রাইস প্রথমে একটা অ্যাঙ্গেল তৈরি করলো, অ্যাঙ্গেল করার পর যখন এই জায়গাটা ব্রেক করলো, সাডেনলি দেখুন প্রাইস কিন্তু খুব ড্রাই হয়েছিল, এখানে দেখুন অটোমেটিক্যালি বড় বড় কালারের একদম গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, মানে বাইং হচ্ছে বড় বড়োভাবে। তো যখন দেখছেন এরকম বড় বড় ভলিউমের মাধ্যমে এই লেভেলটাকে ব্রেক করছে, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এই ভলিউমটা বা এই ব্রেকআউটটা সাকসেসফুল হতে পারে। তো আশা করি আপনার কাছে ভিডিওটা ক্লিয়ার হয়ে গেল যে কীভাবে আমরা আগের থেকে প্রেডিক্ট করতে পারবো যে এই ব্রেকআউটটা সাকসেসফুল হতে পারবে নাকি ব্রেকআউটটা ফেল হয়ে যাবে। তো সেটা আমরা জানবো ভলিউমের মাধ্যমে, আর সাথে যদি কোনো একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি প্রাইস যদি হল্ড করার পর সেটাকে ব্রেক করে, দেন আমরা তখন এন্ট্রি নিতে পারবো। আর যদি এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টের সাথে প্লাস ভলিউমটাকে যদি আপনি অ্যাড করে দেন, তাহলে আপনার একটা ভালো সাকসেস রেশিও পেয়ে যাবেন।
তাতে সহজেই আপনি যে কোনো ব্রেকআউটকে প্লে করতে পারবেন। ওকে, আর এটা ডে বাই ডে আপনার যত দিন যাবে তত আপনি এক্সপিরিয়েন্স বেশি করে পাবেন যে হ্যাঁ ব্রেকআউটের সময় এরকম প্রাইস মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। এগুলো ডে বাই ডে হয়, সেগুলো হয়তো আমি বললেও আপনি বুঝতে পারবেন না, সেগুলো আপনার নিজের থেকে চার্টের উপর অ্যানালিসিস করতে হবে, প্রত্যেকটা চার্টকে দেখতে হবে নিখুঁত, ঠিক আছে, 5 মিনিট 15 মিনিট 1 আওয়ারভাবে সেগুলো চেক করে দেখতে হবে। তো যাই হোক, সেগুলো ডে বাই ডে আপনি ইমপ্রুভ করতে পারবেন নিজের থেকেই। তো তার জন্য শুভকামনা রইল। আর এর সাথে আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর সাথে ভিডিওগুলোকে লাইক করুন। আর যদি আপনার কাছে কোনো কোশ্চেন থাকে, যদি কোশ্চেন থাকে, মনে রাখবেন না, প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার কী ডাউট রয়েছে, আমরা অবশ্যই সেটা ক্লিয়ার করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।